ইসলামের জন্য যারা জীবন দেয়, ইসলামী আন্দোলনের জন্য যারা জীবন দেয়, কোরআনের জন্য যারা জীবন দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যারা জীবন দেয়, তারা মরে না, তারা জীবিত। কথা বলেন ঠিক কিনা? অতএব যে জমিনে বৃষ্টির পানি পড়ে সেই জমিন চাষ করার জন্য উর্বর হয়ে যায়। অতএব যেই জমিনে শহীদের রক্ত পড়ে, যেই জমিনে ইসলামী আন্দোলনের রক্ত পড়ে, যেই জমিনে কুরআন প্রেমীদের আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের মতো মানুষের রক্ত পড়ে, সেই জমি ইসলামী রাজ কায়েম করার জন্য উর্বর হয়ে যায়। এই রাজকে ঠেকানোর জন্য যতই হত্যা, যতই নির্যাতন, যতই জুলুম তোমরা করো না কেন, এই ইসলামী রাজ কায়েম করা তোমরা কখনো ঠেকাতে পারবা না, পারবা না, পারবা না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলে দিলেন, ও রাসূল আপনি আর কান্না করেন না, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে রাসূল আপনি আর কান্না করেন না, হে রাসূল আপনি আর মন খারাপ করেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। এই হাউজে কাউসার এমন একটা কাউসার, এই হাউজে কাউসারের পানি এমন একটা পানি, আপনার যে উম্মতেরা এই হাউজে কাউসার থেকে পানি পান করবে, যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত আপনার ওই উম্মতের পানির পিপাসা লাগবে না। কিয়ামতের ময়দানে মানুষ পানি পানি বলে চিল্লাবে আর বলবে পানি 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 চাই, পানি লা আদরি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আমি তো জানি না আমার কি হবে। আর বলবে পানি চাই পানি। কিয়ামতের ময়দানে আপনার সবাই জানি এক বিঘাত করে সূর্য থাকবে, ওই সূর্যের তাপ এমন তাপ দেবে, মানুষের ঘামের কারণে মানুষ এত পরিমাণ কিয়ামতের ময়দানে ঘামবেন। কেউ যেন ঘামের পানিতে সাঁতার কাটবেন, কেউ যেন ঘামের পানিতে গলা পর্যন্ত পানি হয়ে গিয়েছে, কেউ যেন ঘামের পানিতে হাঁটু পর্যন্ত পানি হয়ে গিয়েছে। এত পরিমাণ পানি থাকার পরও কেউ ওই পানি খাবে না, সবাই বলবে আমি হাউজে কাউসারের পানি পান করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমরা যদি রাসূলের উম্মত হও, তোমরা যদি রাসূলের অনুসারী হও, কিয়ামতের ময়দানে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে পানি পান করাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারের প্রথম নম্বর আয়াতে সেটা বলছেন, হে রাসূল আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। এই হাউজে কাউসার আপনি যখন বন্টন করবেন, এই পানিগুলো যখন আপনি বন্টন করবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ পাত্র রেখে দিয়েছি, বিলাস রেখে দিয়েছি। আকাশে যে তারকাগুলো রয়েছে, এই তারকার চাইতেও বেশি পানির পাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সবাই সেই হাউজে কাউসারের পানি পান করতে চাই, তাহলে অবশ্যই আমাদের রাসূল প্রেমী হতে হবে। কি প্রেমী হতে হবে? রাসূল প্রেমী হতে হবে। রাসূলকে যেখানে অপমাননা করা হবে, রাসূলকে পৃথিবীর যে প্রান্তেই অপমান করা হবে, আমরা যেখানেই থাকি না কেন যার যার অবস্থান থেকে আমাদের প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? গুলি খাওয়ার ভয়ে, মার খাওয়ার ভয়ে, পুলিশের ভয়ে যারা ইন্দুরের গর্তের মধ্যে লুকিয়ে থাকে, কিয়ামতের ময়দানে তারা হাউজে কাউসারের পানি পাবে না। কথা বলেন ঠিক কিনা? তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির উল্লেখ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাসিতে হেসেছিলেন, যে মুস্কি হেসেছিলেন, আর একটা কারণ হচ্ছে সেই পৃথিবীতে অনেক রূহানি সন্তান থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলের নিজের যে সকল পুত্র সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন, সকল পুত্র সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করছিলেন কাবায় হাতিমের পাশে, তখন একটা পুত্র সন্তানও বেঁচে ছিল না।
কাফেররা বলতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো না, কারণ তার বংশের পাতি, বংশে যারা রক্ষা করবে তারা একটাও বেঁচে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় আরেকটা সুসংবাদ দিয়ে দিয়েছেন, ও রাসূল আপনি মন খারাপ করেন না, আপনার সন্তান নাই তো কি হয়েছে, পুরুষ সন্তান নাই তো কি হয়েছে, ছেলে নাই তো কি হয়েছে, পৃথিবীর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আপনার রূহানি সন্তান থাকবে, যারা নাকি আপনার জন্য সর্বদা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি রূহানি সন্তান পৃথিবীতে রয়েছে, যারা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? আমরা কারা কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি? তুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি সন্তান হিসেবে কবুল করুন। সবাই বলে আমিন। সবাই জোরে বলেন আমিন। আমার বাবা 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত কত মায়ের বুক খালি করা হয়েছে, কত ইসলামী আন্দোলনের মানুষকে হত্যা করা হয়েছে। 2013 সালে কত আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে শাপলা চত্বরে, সেনাবাহিনীদেরকে হত্যা করা হয়েছে। 2024 সালে কত ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, কত মায়ের বুককে খালি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে ইতিহাস তুলে দিয়েছেন। ক্ষমতার চেয়ারকে পাকাপোক্ত করার জন্য ফেরাউন হাজার হাজার শিশু সন্তানকে হত্যা করেছিল। ক্ষমতার চেয়ারকে পাকাপোক্ত করার জন্য নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের উপরে অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল। আবু জেহেল ক্ষমতার চেয়ারকে পাকাপোক্ত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের উপরে কত রকম অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে। আজকের আমরাও ওই কোন ফেরাউনের কথা শুনেছি, পুরাতন নমরুদের কথা শুনেছি, পুরাতন আবু জেহেলের কথা শুনেছি, কিন্তু আমরা এখন বলতে পারবো নতুন ফেরাউন আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? নতুন ফেরাউন আমরা দেখেছি, নতুন আবু জেহেল আমরা দেখেছি, নতুন নমরুদ আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? ওই ফেরাউন যেখানে যাবে, ওই পুরাতন ফেরাউন, পুরাতন নমরুদ, পুরাতন আবু জেহেল যেখানে যাবে, আমরা বুকে হাত দিয়ে কোরআন হাত দিয়ে বলতে পারি এই নতুন ফেরাউন ঠিক একই জায়গায় যাবে। আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের ইবাদত কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলতেছেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনার উম্মতরা যেন বলুন আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ, আমার মরণ, আমার জীবন একমাত্র কার জন্য? জোরে বলেন কার জন্য? আমাদের আন্দোলন কার জন্য হবে? আমাদের মিছিল মিটিং কার জন্য হবে? আমাদের ওয়াজ মাহফিল কার জন্য হবে? আমাদের জীবন দেওয়া কার জন্য হবে? আমাদের জীবন দেওয়া যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সেই ঘোষণা দিয়ে দিয়েছেন, যারা নাকি আল্লাহর জন্য জীবন দেবে, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জীবন দেয় তারা কখনো মৃত না, তারা শহীদ, তারা জীবিত। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। অতএব ইসলামের জন্য যারা জীবন দেয়, ইসলামী আন্দোলনের জন্য যারা জীবন দেয়, কোরআনের জন্য যারা জীবন দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যারা জীবন দেয়, তারা মরে না, তারা জীবিত। কথা বলেন ঠিক কিনা? অতএব যে জমিনে বৃষ্টির পানি পড়ে সেই জমিন চাষ করার জন্য উর্বর হয়ে যায়। অতএব যেই জমিনে
শহীদের রক্ত পড়ে, যেই জমিনে ইসলামী আন্দোলনের রক্ত পড়ে, যেই জমিনে কোরআন প্রেমীদের আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের মতো মানুষের রক্ত পড়ে, সেই জমি ইসলামী রাজ কায়েম করার জন্য উর্বর হয়ে যায়। এই রাজকে ঠেকানোর জন্য যতই হত্যা, যতই নির্যাতন, যতই জুলুম তোমরা করো না কেন, এই ইসলামী রাজ কায়েম করা আমরা কখনো ঠেকাতে পারবা না, পারবা না, পারবা না। কথা বলে ঠিক কিনা?